কি করতেছো? বুড়ি বুড়ি করতেছে। এই কি জগন। টোটাল প্রাইস 22 লাখ আগে কইতে যেটা কইতে সেটা লাখ কত নিতে 2 কেজি 70 কেজি 37 লাখ এই দরজা যদি খোলা থাকে তাহলে ওখানে হলো এই ছাড়া ওই মে এই যে এই পর্দা লাগা ঠান্ডা দিবে পুরো দুনিয়া করে ঠান্ডা হইলো আচ্ছা ঠিক আছে আমি কি করতেছি পরে এটাও ছেড়ে দেব সূর্য তোদের মাথা তো বেন খায় প্রশ্ন যখন কি করছো ওইদিকে দুম লাগে তোমরা সব শেয়ার দিতে হবে কি স্টেটের জন্য ভাই আটটা সাতত্রিশ 37 বড় মারাইতে হবো তো একই কথা সব ছড়াও না গুড্ডা আর কলেজা এটা রাখবো কয় কেজি বলো 6 কেজি হ্যাঁ কম 6 কেজি রেখো ফাটবেন আমাদের গরু সম্পূর্ণ পুরাটাই হচ্ছে কাটা হয়ে গেছে এখন পুরাটাই হচ্ছে উপরে নিয়ে আসছে তো এখন হচ্ছে খালি খাসিটাও হচ্ছে আসা বাকি আছে খাসিটা কাটতেছে কষাই এখানে হচ্ছে গরুর যে আমরা হচ্ছে কাবাবের জন্য আর হচ্ছে কি বল কিমার জন্য আলাদা করে মাংস রাখছি চর্বি আমাদের গরুতে একদমই চর্বি হয় না গত বছর হয়নি মাশাআল্লাহ এইবার খালি একটু চর্বি হয়েছে আর এই হচ্ছে মাংস আর এই হচ্ছে কলিজা ফ্যাপসা ব্রেন তারপর হচ্ছে এখানে ওই যে কলিজা ফ্যাপসা ওই টাইপের জিনিসই আর এটা সম্ভবত মাথা আর এই হচ্ছে পায়া আর ওর তো জান চলে যায় নেব কি সমস্যা হ্যাঁ ওর একদমই সহ্য হইতেছে না ও এখানে আসতে পারতেছে না আমি তো ভালো বুঝি তোমার আটকাইছি কি অবস্থাটা করতেছে বের হওয়ার জন্য ওর খুব চেষ্টা চলতেছে বের হওয়ার জন্য কোনো লাভ নেই ও একদম রিল্যাক্স ওর কোনো সমস্যা নেই ও আছে ওর মতো আর ওর যত ঝামেলা সব কিছুতে স্যার না করলে কি অবস্থা করতেছে বের হওয়ার জন্য একদম চুপচাপ কোনো শব্দ নেই কিন্তু এটা যে অবস্থা
ওই পাঠানো না তো, সমস্যা নেই, অসুবিধা নেই। 27 কেজি লাগ এটা না খালো বুঝলে খালো এটা ধরো খালো লো ধরো ধরো এটা ধরো তুমি নাও একটা না খালো তুমি বিজা নিও চিপা কি দে লাইভ লাইভ ভিডিও হইতেছে করলে। কাম গরম হয়েছে এটি সেট করলে না হনা ওগুলো এখন ঢুকাই দিব কলিজা টলিজা। তো কলিজা ডোহে দে কলিজা কি মান সাইতে কি নাকি আচ্ছা দাও করা আইলে করা করবা এই যে রকম হয়েছে এই সিটটা কতক্ষণ পর পর বন্ধ হয়ে যেতেছে। এমনকি অন্য তো আমি রান্না বসাবো, এটার জন্য হচ্ছে কিছু মাংস কেটে ধুয়ে রেডি করে নিচ্ছি। বিসমিল্লাহ। মাংসটা বসাই দিলাম। তো এখানে হচ্ছে আমি এখানে পেঁয়াজ কেটে রাখছি, পেঁয়াজগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। তো আমি পেঁয়াজগুলো হচ্ছে এত চিকন করি না, একটু মোটা মোটাই রাখছি পেঁয়াজগুলো। তো এখানে পরিমাণ মতো হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম, আর হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে দারচিনি, তারপর হচ্ছে দিয়ে দিব তেজপাতা, তারপর হচ্ছে এলাচ এলাচ দিয়ে দিলাম। আর এখানে দিব হচ্ছে আমি রসুন বাটা দিয়ে দিব। আমি এখানে হচ্ছে 6 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখানে দিব হচ্ছে আদা বাটা, আদা বাটা দিয়ে দিব হচ্ছে, রসুন বাটা 6 চামচ দিছি, তো আদা বাটা হচ্ছে আমি 4 চামচ দিলাম, আর বেশি দিলাম না। তারপর হচ্ছে এখানে দিব হলুদ। হলুদটা হচ্ছে আমি পরিমাণ মতো দিব, যেন অত বেশিও না হয়। তারপর হচ্ছে মরিচের গুঁড়া, আমি যেহেতু এখানে কাঁচা মরিচ ইউজ করবো তার জন্য লাল মরিচটা একটু কম দিলাম। তারপর হচ্ছে ধনে গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিলাম। এগুলো সব হচ্ছে আমি পরিমাণ মতো দিচ্ছি। তারপর হচ্ছে জিরার গুঁড়া, এটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে হচ্ছে আছে কাবাব চিনি যেটাকে বলে, গোলমরিচের মতো, এটা কয়েকটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে দিয়ে দিব হচ্ছে একটা বড় কালো এলাচ, 2টা দিয়ে দিলাম। বড় কালো এলাচ 2টা দিয়ে দিলাম। তারপর দিব হচ্ছে স্টার মশলা, স্টার মশলা যেটা একটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি একদম অল্প করে জয়ত্রী দিয়ে দিলাম। তো আমি হচ্ছে এখানে দিয়ে দিব হচ্ছে সরিষার তেল।
যেহেতু আমার মাংসতে তেল আছে সেটার জন্য হচ্ছে আমি তেলটা একটু কমই দিতেছি। আর হচ্ছে সয়াবিন তেল, তারপর দিয়ে দেবো হচ্ছে লবণ। লবণটা এখন পরিমাণ মতো দিয়ে দিতেছি, পরে লাগলে আবার দেওয়া যাবে। বেশি হয়ে গেলে তখন হয়ে থাকবে না। আর এখানে হচ্ছে আমার হচ্ছে ভাজা জিরা গুঁড়ো আছে, এটা হচ্ছে আমি যখন মাংসটা নামাবো তখন দিব, এখন এটা ইউজ করবো না। এখন লাগবে হচ্ছে আমার একটা ভালো হচ্ছে আমি এটা একটা বড় নাকর দিয়ে, অনেকে নাকর বলে এটাকে, আমাদের গ্রামের ভাষায়, ময়মনসিংহের গ্রামের ভাষায় নাকর বলে, আর হচ্ছে ঢাকায় তো খুরচানি বলে, যে যেটাই বলেন সেটা মিক্স করবো ভালো করে। জানি না মশলা কম হবে কিনা। একটু মনে হয় একটু সরিষার তেল দিলে ভালো হয়। আমি এখানে আর তেল ইউজ করবো না, এখানে হচ্ছে আমি একটু পেঁয়াজ দিয়ে দিই, বাকি সব কিছু পারফেক্ট আছে। ভালো করে মিক্স করতে হবে। হচ্ছে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার একটু করতে সময় লাগতেছে, এটা ভালো হতো যদি আমার দুই ভাই যদি থাকতো, ওরা অবশ্য বাইরে গেছে এখন, না হলে ওদেরকে দিয়ে করাইতাম, ওরা আরো ভালো করে মিক্স করতে পারতো। আমি এটা যেরকম ফার্স্টে করছি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন হচ্ছে এটা এখন হচ্ছে আমি এটা চুলাটা অন করে দিব। আমি এক সাইডে পানি অল্প, লাস্টে অল্প পানি ইউজ করব, তবে এটা থেকে অনেক পানি বের হবে। যদি দেখি অনেক পানি বের হয়েছে তাহলে আমি এটা পানি ইউজ করব না, কারণ যত কুরবানির একদম ফ্রেশ আর তাজা মাংস, এটা হচ্ছে মানে বেশিক্ষণ লাগবে না, সিদ্ধ হয়ে যাবে। তার হচ্ছে মাংসটা কষায় রান্না করব। তো এখন হচ্ছে এটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দিব, এটা আস্তে আস্তে হইতে থাক। আর অন্যদিকে হচ্ছে আমি পোলাও বসাই দিব। তো এখানে হচ্ছে আমি পোলাও বসাবো, তো পাতিলটা বসাই দিলাম। পোলাওয়ের জন্য হচ্ছে আমি এখানে সয়াবিন তেল ঢেলে নিব। তবে আমি হচ্ছে 2.5 কেজি পোলাও বসাবো, তো 2.5 কেজি পোলাওয়ের জন্য হচ্ছে সরি 2.5 কেজি না, ভুল বলছি, 1.5 কেজি পোলাও বসাবো। পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, তারপর ছাড়া ইউজ করবো। ঘি দিয়ে দিলাম, আর হচ্ছে এখানে পেঁয়াজ কেটে রাখছি, পেঁয়াজ দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে আমি এলাচ দিয়ে দিলাম, দারচিনি, তারপর হচ্ছে তেজপাতা।
আমি পেঁয়াজগুলো হচ্ছে হালকা ব্রাউন করে নেব। পেঁয়াজগুলো হচ্ছে একটু ব্রাউন হয়ে গেছে, লালচা লালচা কালার হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমি চালগুলো ধুয়ে, চালগুলো চিনি গুঁড়া চালগুলো ধুয়ে আমি শুকিয়ে রাখছিলাম, এগুলো হচ্ছে দিলাম। এখন চালগুলো হচ্ছে ভাজবো। চালটা কিছুক্ষণ ভাজবো, যেমন চালটা যেন লাল হয়ে যেন না হয়ে যায়, হালকা ভাজবো। আর এখানে হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। তিন চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা, আদা বাটা দিয়ে দিলাম 3 চামচ। তো এখন এখানে হচ্ছে আমার লবণ দেওয়া বাকি আছে, পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিব। পরিমাণ মতো দিয়ে দিলাম, পরে লাগলে আবার আর অন্যদিকে হচ্ছে আমি পানি গরম করে রাখছি। এখান থেকে পানিটা আমি ইউজ করবো, সে পানিটা অবশ্যই গরম হতে হবে। গরম ফুটন্ত পানি ইউজ করবো। তো আমার ফুটন্ত পানিটা হচ্ছে রেডি। আর এটা দিয়ে আমি হচ্ছে মেপে 6 কাপ চাল নিয়েছি, তো আমি হচ্ছে 12 কাপ পানি দিব। 1 কাপ কম দিব, কারণ 1 কাপ হচ্ছে আমি দুধ ইউজ করবো। তো এই হচ্ছে আমি 11 কাপ পানি দিয়ে দিলাম। আর হচ্ছে 1 কাপ আমি এখানে দুধ ইউজ করবো। তো এখানে হচ্ছে আমি পাউডার দুধ গুলে রাখছি, তো এটা হচ্ছে দিয়ে দিলাম। এখন পুরোটা মিক্স করবো। তা আমি কিন্তু একদম নর্মাল ভাবেই হচ্ছে পোলাও রান্না করি। কে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করবেন, বা আমার কি কোনো কিছু ভুল হয়েছে কিনা সেটাও কমেন্টে জানাবেন, বা কোনটা কিভাবে করতে হয় সেটাও জানাবেন। যেহেতু আমি নতুন নতুন রান্না করি, তো এই আমি যতটা সহজ হয় হতে পারে অতটুকু সহজেই হচ্ছে আমি রান্না করি। তো এই হচ্ছে আমি হচ্ছে এটা ঢেকে দিলাম। আর এইদিকে দেখে নিব মাংসটা কি খবর, গরু মাংসটা বসে কি অবস্থা আছে, একটু নাড় দিয়ে দিব। আর এটার আগুনটা আমি একদম মিডিয়াম আঁচে রাখছি, কারণ হচ্ছে আমার এখন অনেক সময় আছে, আস্তে আস্তে হলেও আমার অসুবিধা নেই। আমি এটা অনেক আস্তে আস্তে হচ্ছে কষায় রান্না করবো। আর কখন পরপর হচ্ছে ঢাকনাটা খুলে একটু নাড়া দিয়ে দিব। এইদিকে হচ্ছে আমার পোলাওটা রান্না হয়ে গেছে। পোলাওটা রান্না করা শেষ। এদিকটা হচ্ছে আমি এটা চুলাটা অফ করে দিচ্ছি। আর আমার কিন্তু গরুটা রান্না হয়ে গেছে।
আর এটা হচ্ছে আমি পুরোটা হচ্ছে একদম কষায় রান্না করছি, পানি ইউজ করি নাই। আমি আরো কিছুক্ষণ এটা রাখবো চুলার ভিতর, তবে আমার গুঁড়োটা নর্মালি হয়েই গেছে। আর এখন আমি হচ্ছে এখানে এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া, যেটা আমি ঘরে ভেজে একদম গুঁড়া করছি, এটা হচ্ছে একটু দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে পরে হচ্ছে নামায় ফেলবো। আমি হচ্ছে কালকে বেরেস্তা করে রাখছিলাম, একটু বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তাগুলো একটু কালকে বেশি ভাজা হয়ে গেছে, খুব বেশি দিব না, অল্প একটু দিব। বেরেস্তাটা দিলে মাংসের টেস্টটা হচ্ছে আর বাড়বে। তো আমার রান্না কিন্তু কমপ্লিট, পুরো হয়ে গেছে। এটা যেটা আমি একটু জিরা করে দিচ্ছি, এটা কিছুক্ষণ আমি চুলায় রেখে তারপর হচ্ছে আমি চুলাটা অফ করে দিব। আর দুপুরে হচ্ছে সাথে থাকবে রোস্ট, পোলাও আর গরুর মাংস, সাথে সালাদ করব। এই হচ্ছে আমার রান্না হয়ে গেছে। লিজা, এটি হচ্ছে সবজি মিক্স সহ। তুমি কি ভাগে কই রাখা মানে মাংসটা আছে সব। মাংস। আচ্ছা, তোমার বন্ধুর অভাব আছে? হ্যাঁ, আমাকে বলো আমি কবে বান্ধবী বানাইছি? আমার একটা বান্ধবী দেখছো তুমি? হ্যাঁ, স্বার্থপর, সব স্বার্থপর। কি বন্ধু স্বার্থপর নাকি আমার কথা হইতেছে? আমি স্বার্থপর? আমি স্বার্থপর। কথা ঘুরাও কে লাগে? সঠিকটা বলো, যেটা বলতে নিছিল এটা বলো। আমি স্বার্থপর দিদি, তো আমার বন্ধু হয় না, বান্ধবী হয় না। কি মজার সালাদ। স্বার্থপর মানুষ। আর টেহা নাই তো, টেহা থাকলে টিহি বন্ধু হইতো, বান্ধবী হইতো, সবই হইতো। তোমার যে দশা তোমার বোনেরও ভাই একই দশা, তুমিও অসহায় আমিও অসহায়। বুড়া বুড়া তাও বান্ধবী হয়ে যা। কারণ মানুষ আমাকে পছন্দ করে, তার এইটাই তো, জন্য। এই যে এটাই। কি আমার এটাই? কেউ পছন্দ করে না, এটাও না, তাও পছন্দ করে না। তা আমার তো এটা নাই, তা আমার এটা ছাড়া ফুলুস ছাড়া আমার কে লাগে মানুষ পছন্দ করে এটা বলো? এমনিতে পছন্দ করে না, আর টিয়া নেই, আরো পছন্দ করে না। আল্লাহ। সালাদ করলাম, জীবনে করছস? জীবনে করছস এরকম সালাদ? করছি, খাইছি। ওকে, আল্লাহ হাফেজ, টাটা বেবি। বাই। কি করতেছ? বুড়ি বুড়ি সে করতেছে। কি জঘন্য দেখা যায় ভাই। বেলুন বেলুন বেলুন। আমি ধরতেও রাজি না, খাইতেও রাজি না, তোমরাই খাও। বাড়ি রাখি এডি বাইর। দে আমার, হ্যাঁ হ্যাঁ, দে আমি এক পাখাম নরিন অফটিন খাইবো, পাখাম। বাই খাইবো। খাইতে তো মজাই লাগে। ছাগলের বুড়ি কি করো? হ্যাঁ, তো ওইটা রাখো না, লাগে ওইটা খাইতে পারো না? মুরগির বুড়ির মতো খাইতে মনে তো হয়। সবই ভালো লাগে। এখন তো দেখে দেখে গরুটা ই করতো, ছাগলের ঢালে তো বাসায় থাকবে না, বাইরে যাবি গা।